হ্যালো স্টুডেন্টস, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ছাত্রছাত্রীকে এনলার্নিং হিস্ট্রি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত জানাচ্ছি। তোমরা প্রত্যেকেই জানো যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইউজি থার্ড সেমিস্টার অর্থাৎ বিএ থার্ড সেমিস্টারের নোটিশ বেরিয়ে গেছে ফর্ম ফিল আপের, এবং তোমাদের পরীক্ষা শুরু হওয়ার ডেট মোটামুটিভাবে দেওয়া হয়েছে 3রা মে থেকে। 3রা মে থেকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব কম থাকলেও 5th মে থেকে তোমাদের পরীক্ষা এটুকুনি কনফার্ম। তবে তোমাদের 3রা মে ধরেই পড়াশোনা করা উচিত, তাতে তোমাদের পড়াশোনারও গতি বৃদ্ধি হবে এবং তোমরাও পড়াশোনাটাকে খুব জোর কদমে এগিয়ে নিয়ে যেতে পারবে। যাই হোক, আমরা এই ভিডিওতে কোনো সময় নষ্ট করব না, আমরা চটজলদি দেখে নেওয়ার চেষ্টা করব যে বিএ থার্ড সেমিস্টারে ইতিহাস অনার্সে মেজর 1 অর্থাৎ তোমাদের যেটা ভারতের ইতিহাসের ওপর যে মেজর 1 তৈরি করা হয়েছে তোমাদের সিলেবাস, সেই সিলেবাসের কি প্রশ্ন মোস্ট প্রবাবলি তোমাদের পরীক্ষায় আসতে পারে। চলো আমরা দেখে নিই। আমাদের প্রথম প্রশ্ন, মগধের সাম্রাজ্যবাদের উত্থানে কোন উপাদানগুলি কাজ করেছিল? দ্বিতীয় প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল? তৃতীয় প্রশ্ন, আলেকজান্ডারের ভারত অভিযানের তাৎক্ষণিক ও সুদূরপ্রসারী ফলাফল আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো। পঞ্চম প্রশ্ন, অশোকের রাজত্বকালে মৌর্য সাম্রাজ্যের বিস্তৃতি চিত্রিত করো। ষষ্ঠ প্রশ্ন, সম্রাট অশোকের জনহিতকর কার্যগুলি আলোচনা করো। সপ্তম প্রশ্ন, অশোকের ধর্মের প্রকৃতি আলোচনা করো। অষ্টম প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য অশোক কতখানি দায়ী ছিল? অথবা এই প্রশ্নটার স্ল্যাশ দিয়ে আরেকটা প্রশ্ন আসতে পারে, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো। তোমাদের পরের প্রশ্ন অর্থাৎ নবম প্রশ্ন, মেগাস্থিনিসের সপ্তজাতি তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। এরপরে তোমাদের আসতে পারে, মৌর্য শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। এছাড়াও তোমাদের প্রশ্ন আসতে পারে, সাতবাহন আমলে দাক্ষিণাত্যের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা আলোচনা করো। পরে তোমাদের প্রশ্ন আসতে পারে, গৌতমীপুত্র সাতকর্ণী কিভাবে সাতবাহন সাম্রাজ্যের হৃত গৌরব পুনরুদ্ধার করেছিলেন? এছাড়া তোমাদের প্রশ্ন আসতে পারে, শুঙ্গ শিল্পকলার ওপর টিকা লেখো। এছাড়া তোমাদের প্রশ্ন আসতে পারে, কুষাণ সাম্রাজ্যবাদের পিছনে অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। এছাড়া তোমাদের প্রশ্ন আসতে পারে, কনিষ্কের রাজনৈতিক এবং সাংস্কৃতিক কৃতিত্ব আলোচনা করো। তোমাদের প্রশ্ন আসতে পারে, গান্ধার শিল্প সম্পর্কে আলোচনা করো। এরপরে তোমাদের প্রশ্ন আসতে পারে, প্রাচীন ভারতীয় ইতিহাসে কুষাণ সংস্কৃতির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এছাড়া তোমাদের প্রশ্ন আসতে পারে, মৌর্য পরবর্তী যুগে ভারত রোম বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। এছাড়া তোমাদের প্রশ্ন আসতে পারে, গুপ্ত যুগে ভূমিদান প্রথার ওপর মতামত ব্যক্ত করো। এছাড়া তোমাদের প্রশ্ন আসতে পারে, কালিদাসের সাহিত্যিক কর্মকাণ্ড সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এছাড়া তোমাদের প্রশ্ন আসতে পারে, গুপ্ত যুগের শিল্পকলা ও স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। এছাড়া তোমাদের প্রশ্ন আসতে পারে, গুপ্ত যুগে ভূমি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এছাড়া তোমাদের প্রশ্ন আসতে পারে, তুমি কি মনে করো গুপ্ত যুগই প্রকৃত সুবর্ণ যুগ ছিল? এছাড়া প্রশ্ন আসতে পারে, সমুদ্রগুপ্তের সামরিক কীর্তিকলাপ সম্বন্ধে আলোচনা করো। এছাড়া প্রশ্ন আসতে পারে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। এছাড়া প্রশ্ন আসতে পারে, স্কন্দগুপ্ত কিভাবে হুন আক্রমণ প্রতিহত করেছিলেন তা আলোচনা করো। এবারে প্রশ্ন আসতে পারে, মৌর্য পৌর প্রশাসন ব্যবস্থা কি রূপ ছিল? এছাড়া প্রশ্ন আসতে পারে, অশোকের কলিঙ্গ আক্রমণের কারণ আলোচনা করো। এছাড়া তোমাদের প্রশ্ন আসতে পারে, ভারত ইতিহাসে কান্য রাজবংশের ওপর আলোকপাত করো। এছাড়া তোমাদের প্রশ্ন আসতে পারে, চেদিরাজ খারবেলের কৃতিত্ব বর্ণনা করো। তোমাদের প্রশ্ন আসতে পারে, গুপ্ত সাম্রাজ্য কি বিকেন্দ্রীভূত ছিল? তোমাদের প্রশ্ন আসতে পারে, গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। তোমাদের প্রশ্ন আসতে পারে, গুপ্ত যুগের সাহিত্যের বিকাশ সম্পর্কিত টিকা লেখো। তোমাদের প্রশ্ন আসতে পারে, গুপ্তদের আদি নিবাস সম্পর্কিত বিতর্ক মূল্যায়ন করো। এই ছিল তোমাদের মেজর 1-এর সাজেশন, যেটা তোমাদের ভারতের পেপার থেকে সিলেবাসে আছে। তোমরা এই সাজেশন ফলো করে গেলে আশা করছি তোমরা আশানুরূপ ফল করবে। এনলাইটনিং হিস্ট্রি সাজেশন কতটা ফলপ্রসূ তা তোমরা আমাদের ফেসবুক পেজ বা আমাদের ইউটিউব চ্যানেলের প্রিভিয়াস ভিডিও দেখলেই বুঝতে পারবে।
তাই তোমাদেরকে বলবো তোমরা এনলাইটনিং হিস্ট্রি সাজেশন অবশ্যই ফলো করে যাও। আর এবারে তোমাদের একটা ডাউট থাকবে, স্যার এটা বাংলায় বললেন, ইংরাজি সাজেশনটা কোথায় পাবো? তাদের উদ্দেশ্যে বলছি, এই যে ভিডিওটার যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, তাতে বাংলা এবং ইংরাজি উভয়ই টাইপ ফরম্যাটে আমাদের ওয়েবসাইটে আপলোড করা আছে। তাই তোমরা যদি চাও, যারা ইংরাজিতে দেখতে চাইছো সাজেশন বা যারা বাংলাতেই থরলি দেখতে চাইছো সাজেশনটা, তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে গিয়ে যে লিঙ্কটি আছে সেটিতে ক্লিক করো, তোমরা তোমাদের সাজেশন বাংলা এবং ইংরাজি উভয়তেই পেয়ে যাবে। যারা এতক্ষণ অবধি ভিডিওটি দেখলে আশা করছি তাদের ভিডিওটি ভালো লেগেছে এবং তোমাদের উপকারে লেগেছে। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধু বান্ধবদের কাছেও পৌঁছে দাও, যে কেমন প্রশ্ন হতে পারে বা কি প্রশ্ন থার্ড সেমিস্টারে হতে পারে সেটা জানিয়ে দাও। আর তোমরা যদি চ্যানেলটি প্রথম দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলো না।